প্রিয় ছাত্রদলের উদ্দেশ্যে আমার আজকের বক্তব্য, আমার কথা। আমি প্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে শেখ হাসিনাকে পতন করেছে, এই জন্য সাধুবাদ ধন্যবাদ জানাই। এরপরে গত 8 মাসে আপনার যেটা আমরা দেখব আশা করেছিলাম, এবং গত 17 বছর 16 বছর আমরা যেটা দেখব আশা করেছিলাম সেটা দেখতে পাচ্ছি। বিশেষ করে যেটা কি দেখব সেটা হচ্ছে যে আপনার ক্যাম্পাসমুখী ছাত্রদলকে রাজনীতি করতে হবে। আমি আবারও বলছি, ছাত্রদলকে অবশ্যই ক্যাম্পাসমুখী রাজনীতি করতে হবে, কোনোভাবে ক্যাম্পাস ছাড়া যাবে না। এখন বলে ক্যাম্পাসে ছাত্রছাত্রীদেরকে, দলীয় নেতাকর্মীদেরকে ধরে রাখার উপায় কি, ধরে রাখবেন? আপনার বিশেষ করে জানেন কোনো না কোনো সংগঠন বা কেউ না কেউ গুপ্ত বলেন আর ওপেন বলেন, শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত আপনার বিভিন্ন ক্যাপসুল মঞ্চ করে কেউ পানি দিচ্ছে, কেউ সঙ্গীত গাচ্ছে, কেউ গান গাচ্ছে, কেউ আপনার কথা বলছে। এইভাবে করে আপনার ক্যাপসুল মঞ্চ করে করে আপনার ওপেন উন্মুক্ত ক্যাম্পাসটাকে আপনার যেখানে যেখানে অন্যান্য সংগঠন মানববন্ধন করে, বক্তৃতা মঞ্চ করে, বক্তব্য দিয়ে চলে যায়, সেখানে ওই জায়গাগুলা, ওই গুরুত্বপূর্ণ প্লেসগুলা, স্থানগুলা ওই সংগঠনগুলা দখল করে রেখেছে। এখন আমি বলবো, জাতীয়তাবাদী ছাত্রদল যেহেতু আমাদের একটা ছাত্রদলের একটা কর্মী বিশেষ করে আপনার সৌম্যকে হত্যা করা হয়েছে, এই হত্যার মধ্য দিয়ে যেহেতু তার বিচারের দাবিতে, হত্যাকারীদের বিচারের দাবিতে আপনার ক্যাম্পাসে মিছিল মিটিং করতেছে, চলমান আছে। কিন্তু এই চলমান অবস্থাকে দীর্ঘস্থায়ী ধরে রাখতে হলে ক্যাম্পাসে আপনাদেরকে বিভিন্ন কমিটি করে দিতে হবে। যে কমিটি কেমন, আপনার বিভিন্ন কমিটি, পরিষদ, কবিতা পরিষদ, 10 জন ছেলে দিয়ে আপনার একটা ছোট মঞ্চ করে শাহবাগে 10 জনকে কবিতা, সারাদিন আপনার মাসকে মাস, বছরকে বছর তারা কবিতা আবৃত্তি, যারা কবিতা ভালোবাসে সেই সব ছাত্রদেরকে আপনার কবিতার সংগঠন করে দেন, তারা কবিতা আবৃত্তি করবে। যারা গণসঙ্গীত নিজে লেখে আবার গণসঙ্গীত গায়, তারা গণসঙ্গীত আবৃত্তি করবে। আপনার শাহবাগে 2টা হইতে পারে, আপনার একটা কবিতার হইতে পারে, একটা গণসঙ্গীতের হইতে পারে, অথবা একটাই মঞ্চ হইতে পারে, একটা মঞ্চে গণসঙ্গীত কবিতার কিছুক্ষণ পরপর আবৃত্তি করবে, আবার কিছুক্ষণ পরপর রেস্ট করবে, আবার কিছুক্ষণ পরপর আপনার গণসঙ্গীত 1টা 2টা এভাবে গায়া আপনার এইভাবে আমাদেরকে ক্যাম্পাসমুখী করতে হবে সকল ছাত্রছাত্রীদেরকে, বিশেষ করে ছাত্রদলের নেতাকর্মীদেরকে। তদ্রূপ আপনার টিএসসিতে একই অবস্থা করতে হবে। ছাত্রদলের মূল সংগঠন যারা, তারা ছাত্রদলের বিভিন্ন হলের যারা আছে তাদেরকে ওইভাবে আপনার একটা বিভিন্ন পুরা ক্যাম্পাস ভরে এভাবে তাদেরকে আপনার বাক বন্টন করে দিতে হবে যে তুমি আজকে এখানে, তোমরা এখানে একটা কালচারাল অনুষ্ঠান করবা, নাটকের মঞ্চ তৈরি করবা, ছোটো মঞ্চে নাটক, কৌতুক অভিনয় করবা তোমরা। এইভাবে করে আমার মতে এভাবে যদি করে দেওয়া হয় তাহলে আপনার উজ্জীবিত হবে এবং কাজটা আপনার ক্রিয়েটিভ কাজ হবে। ক্রিয়েটিভ কাজগুলো অনেকে পছন্দ করে, সেই কাজের মধ্য দিয়ে আমাদেরকে ছাত্রদলকে আপনার উজ্জীবিত করতে হবে এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।